আসসালামু আলাইকুম। আমরা সবাই এখানে মোটামুটি 7 জন পার্টিসিপেন্ট আছে, যাদের মধ্যে আমরা একজনকে বাইছে নেব যে কিনা শেষ পর্যন্ত থাকতে পারবে। আর এই একজন বিজয়ী যে থাকবে তাকে আমরা 200 টাকা চ্যালেঞ্জ পুরস্কার হিসেবে মানি প্রাইজ দিব। আর তাছাড়া প্রত্যেক জনের জন্য শুধু থাকবে সান্ত্বনা পুরস্কার। আর প্রথম রাউন্ডে যে বাদ পড়বে তার জন্য কোনো পুরস্কারই থাকবে না। সবাই কি মানে রেডি? রেডি। প্রত্যেকটা প্রতিযোগী খেলায় অংশগ্রহণের পর যখন তারা লটারির কথা শুনলো তখন তাদের মানসিক অবস্থা ছিল ঠিক এইরকম। আমার ভাগ্যে কিছুই নাই ভাই, মুখ শুকাই গেছে লটারি না পামই তো না। প্রত্যেকেরই একটা করে লটারি দাও, কিন্তু অনুমতি ব্যতীত কেউ আগে লটারি খুলতে পারবে না, ঠিক আছে? এবার আমরা লটারি বাছাই পর্বে আমাদের একজনকে এর মধ্য থেকে এলিমিনেট করে দিলাম। আচ্ছা, যাই হোক, একজন এলিমিনেট হয়ে গেছে আর বাকি 6 জন। 6 জনের মধ্যে এখন প্রতিযোগিতা শুরু হবো। আর বাকি যে 6 জন থাকলো তাদের মধ্যে আমরা এখন প্রতিযোগিতা ঘোষণা করব। বাকি 6 জন প্রতিযোগীর মধ্যে এখন আমরা মুরুক যুদ্ধ ঘোষণা করব। আর যে এই যুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো না, সে কিন্তু এই দাগের বাইরে যে চলে আসবো, সে এলিমিনেট হয়ে যাবে। আচ্ছা, লেটস স্টার্ট। বৃত্তের ভিতরে গিয়ে প্রত্যেকটা প্রতিযোগী যেন প্রত্যেকজনের বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। আমি যখন এদের 6 জনের মধ্যে আর প্রতিযোগিতা ঘোষণা করলাম, তখন রীতিমতো বক্সের ভিতরে কিন্তু পুরো ঝড় হয়ে গেল। আর এই ঝড়ের মধ্যে 2 জন জিততে না পেরে তার মনের অবস্থা একদমই যেন ভেঙে পড়েছে। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করব, কিন্তু তার আগে আমাদের বৃত্তটি আর একটু ছোট করে নিতে হবে। বৃত্তটি ছোট করার পর আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ডে আমরা চ্যালেঞ্জ শুরু দিয়েছিলাম কে কতক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। তবে এখানকার শর্ত একটাই, পা চেঞ্জ করা যাবে না এবং পা হাত দিয়েও ধরা যাবে না। তাদের এই এতক্ষণ দাঁড়িয়ে থাকা দেখে আমার নিজেরই খারাপ লাগছিল। তাই 3.5 মিনিট পর আমি সিদ্ধান্ত নিলাম প্রতিযোগী কমার জন্য তাদের মধ্যে একটা অফার ঘোষণা করব। অলরেডি 3.5 মিনিট 4 মিনিটের মতো হয়ে গেছে, কেউ হারতেছে না। এই মুহূর্তে যদি কেউ বের হয় তাহলে তারে 20 টাকা দেওয়া হবে। 50 টাকা দিয়ে বেরোম। আচ্ছা, কেউ কি আছে 20 টাকা দিলে এখন বের হয়ে যাবে? 50 টাকা। আমি যখন তাদের মাঝে 20 টাকার অফার দিয়েছিলাম, তারা সেই অফারটিকে না নিয়ে অনেকেই ভিতরে আফসোস করতে থাকলো। তাই ভাবলাম এবার তাদের একটু অফারটা বাড়িয়ে দেই। আশা করি এবার অফার বাড়ালে তারা হয়তো কেউ ভিতর থেকে বেরিয়ে আসবে। এরা প্রত্যেকেই এখন শুধু অফারের অপেক্ষায়। যদি একটু টাকা বাড়ানো হয় তাইলে কিন্তু এরা মনে হচ্ছে সরে যাবে। আচ্ছা, যাই হোক, 70 টাকা। 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা তোমার 30 টাকা। টাইম 10 সেকেন্ড। 70 টাকা 10 আর 30 টাকা 9 3 2 1। 70 টাকা পর্যন্ত অফার করেও তাদের বৃত্তের ভিতর থেকে বাইরে আনতে পারলাম না। সত্যি বলতে এরা আসলে কেউ হার মানতে চাইতেছে না। আর এদের জন্য আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি গেমটাকে চেঞ্জ করব। তাই আমরা তাদের ভিতরে আসলে কত টাকার ডিমান্ড ছিল সেটা জানার জন্য তাদের সামনে ক্যামেরা ফেস করলাম। 100 নামাইলে তুমি 100। তোমার আমি কি? একটা ছাড়তাম 199 টাকা হইলে তাও ছাড়ে দিতাম। আজীবন হারিয়ে আছি, এবার শেষ পর্যন্ত যাইতে থাকি দেখি। না, তোমার যদি এই ছাড়ে দেওয়া হয় তো। না, ছাড়ে দেওয়ার নিয়ত নেই, শেষ পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, সব জায়গাতে এরকম। এখন এই 4 জন প্রতিযোগিতার মধ্যে আমরা এক পা উঠায় রাখবো, আর যে পড়ে যাবে তাকে আমরা এলিমিনেট ঘোষণা করব। ওকে, শেষ পর্যন্ত যখন কেউ মানতে না রাজি, আর তখন আমরা গ্রাম্য ভাষায় আগে আমরা যখন খেলতাম তখন মানে টসের বিকল্প হিসেবে বাইট খেলতাম। এখন এদের মধ্যে বাইট খেলা দিব, আর যে এই বাইট খেলা শেষ পর্যন্ত টিকে থাকবো। শেষ পর্যন্ত বলতে আসলে এখানে বাইট করার পরে একজন করে উঠা হয়, তার মানে ওই উইন। আর শেষ পর্যন্ত দেখি কে বাদ পড়ে। গ্রামীণ বাংলায় বহুল প্রচলিত একটি খেলা হচ্ছে খেলার আগে বাইট করা। মানে যখন আমরা চোর পুলিশ খেলি তখন ঠিক একজনকে চোর থাকতে হয়, আর সেইভাবে আমরা এখানে বাইট খেলার আয়োজন করলাম। ওই ওঠা, তার মানে 2 জনের মধ্যে 2 জনের মধ্যে বাইট মিলিয়ে দাও। শেষ মুহূর্তে যখন কে চোর হবে সেটাই সিদ্ধান্তহীনতায় ভুগছিল, তখন আমি তাদেরকে এই খেলার নিয়মটা পুরোপুরিভাবে বুঝিয়ে দিলাম। আর এদের মধ্য থেকে একজন এলিমিনেট হয়ে গেল। আমাদের বডি বিল্ডার সাকিব, সে যেহেতু ডিসকোয়ালিফাই হয়েছে, সমস্যা নাই, তার জন্য অবশ্যই সান্ত্বনা পুরস্কার আছে। আর দেখা যাক, ও কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে। যাই হোক, আমরা এখন পরবর্তী রাউন্ডে চলে যাই। পরবর্তীতে এখন আমরা আবারও মুরুক যুদ্ধে ফিরে যাচ্ছি এই রাউন্ডে। এখন দেখি শেষ পর্যন্ত কে এলিমিনেট হয়।
খেলা স্টার্ট, হ্যাঁ? এই বাইক খেলা শেষে আমাদের মধ্যে এখন প্রতিযোগীর সংখ্যা মাত্র 3 জন। আর এই 3 জনের মধ্যে আমরা আবারও মুরুগযুদ্ধ খেলা ঘোষণা করলাম। শেষ পর্যন্ত আমাদের প্রতিযোগী আছে 2 জন, আর এর মধ্যে আমাদের একজনকে ইলিমিনেট করে আর বাকি একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে হবে। আর শেষ পর্যন্ত সেই ভাগ্যবানকে আমি জানি না, আমি 2 পকেটে 2টা হাত রাখবো আর এখান থেকে হাত বের করব। তারপর যে মানে আমার হাতে একটা কাগজ থাকবে বা টাকা থাকবে, যে কিছু থাক, শূন্য হাত যে পাবে সে ফুক্কা। এখন বিষয় হচ্ছে আমার 2 হাত, এক হাত ফুক্কা আছে আর এক হাতে ভরা আছে। এদের মধ্যে যদি থেকে ভরা কে হাতটা লটারি নিতে উঠাবে পারো, এই নিয়ে কেন নিবা? তুমি দ্বিধাদ্বন্দ্বে নিবা না, ও পড়ল। নিবো? তারপর তাদের মধ্যে সমঝোতায় আসলো যে হাদি লটারি উঠাবে। আর যেমন ডিসিশন তেমনই কাজ। তোমরা 2 জনের মধ্যে কে উঠাবা? ওই হাতি হিসেবে কোনটা নিবা? শিওর? শিওর? আল্লাহ আমি প্রথমেই বলছিলাম আমি জানি এটা, আমি বুঝছি, বুঝছেন? আমি বুঝছি এটা পছন্দ করে আচ্ছা যাই হোক, পুরস্কার 200 টাকা, ভাই 50 টা আমার ঠিক আছে? ভাই আর 50 টা হাদি ভাই প্রথমেই ওর জন্য 50 টাকা, জন্য আছে 200 টাকা। ধন্যবাদ হ্যাঁ, হাতালি। ধন্যবাদ মমিনের জন্য আছে 50 টাকা। চ্যালেঞ্জ ও রানার্স আপ। বাকি কয়জন? আমি থার্ড এই যে আমি আমি থার্ড হইছি আচ্ছা, বাকি সবার জন্য আছে কোল্ড ড্রিঙ্কস, সান্ত্বনা পুরস্কার। এ, হলো না।